এই মা বোনেরা ভালো করে শুনে নেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বে ঠিক? এই যারা বে করে না তারাও বলছে ঠিক। চলো, যে মেয়ের মা, যে মা বোনেরা ভুল বুঝবেন না, মা বাস্তব কথা বলছি আমি, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বুঝতে পারোনি? সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। যে মেয়ে, ওই জন্য মেয়ের মা যারা হয়েছে বাবা, বেশি চালাক হয়েও না, বেশি চালাক হয়েও না। মনে রেখো, মেয়েকে এই শিক্ষা দিয়ে পাঠাবে যে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করো, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবি, তোর শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করবি, ননদ দেওর ভাসুরদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবি। দেখবেন নারী জাতির একটা অভ্যাস কি জানেন? মেয়েদের শত্রু হলো দুটো। কটা 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 কটা? দুটো। এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। বুঝতে পারেনি না? স্বামী মরে যায় যাক, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। বোকা মেয়ে। শুধু তাই নয়, আর একটা দেখেন, রাগ করবেন না, কোন মেয়ে ছেলে, বেশিরভাগ মেয়ে ছেলে, সকলে নয়, বেশিরভাগ মেয়ে ছেলে স্বামীর অবৈধ এই বৈধ সম্পর্ককে মেনে নেয় না। কোন স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে হালাল পন্থায়, মেয়েরা এটা মেনে নেয় না। কি? মেয়েরা সব ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না। তা ভালো কথা। তাহলে স্বামীর বৈধ সম্পর্ক তুমি মেনে নেবে না, আর অবৈধ ইনকামটা খাও কোন লজ্জায়? স্বামী হারাম ইনকাম এনে দিচ্ছে, ওটা খাচ্ছ ভালো, তাহলে বৈধ সম্পর্ক মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। এই হলো নারীর একটা ভালো, বলুন আর খারাপ বলুন, গুণ। আর একটা নারীর গুণ শুনুন, শুনলে চমকে যাবেন আজকে। মেয়ে যখন বউ হয়, নারী যখন বউ হয়, তখনও আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠি? ও নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই নারী ওর 20 বছর বড় ছেলের যখন বিয়ে দেয় তখন ও দেখবেন শাশুড়ি হয়ে গেছে, বৌমাকে বোঝাচ্ছে, আলাদা খাবার হাদিস শোনাচ্ছে। এজন্য অনুরোধ করে বলি, নারী মা বোনেদের বলে যাচ্ছি, মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এই গুণগুলো যেন আপনার মধ্যে না থাকে। মাদেরকে বলছি, আপনার পেটের সন্তানকে এই শিক্ষা দিয়ে দিন। আজ বর্তমান সময়ে সব থেকে বেশি সমস্যা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক না বে ঠিক? আর একটা কথা বলছি, বাস্তব কথা বলছি, শয়তানের চক্রে, কার চক্র? আরে ভাই বলুন না। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। উদাহরণটা দিই, 20 বছর আগে না, 20 বছর আগে একটা মেয়েকে বিয়ে করেছিলাম, জানেন 4টে বাচ্চা হয়ে গেছে। এখন আর ভালো লাগে না, জানেন 20 বছর আগে বিয়ে করেছি, তার বয়স ছিল 20 বছর, অলরেডি তার বয়স এখন 40 বছর হয়ে গেছে, আর ভালো লাগে না। জানেন কাজের মেয়ে এসছে একটা 16 বছরে, তার দিকে নজর বেশি। আল্লাহর নবী বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আইনুন গদ্দাত আম্মা হারিমিল্লাহ,
আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুনে হারাম। 1 নাম্বার চোখ হলো যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে। মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, স্বামী থাকতে কোনো দিনই, নিজের স্বামী থাকতে কোনো দিনই অন্য লোকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হইও না। নিজের স্ত্রী থাকতে জীবনে কোনো দিন অন্যের বউয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হইও না। বাবা পারলে বিয়ে করে নাও, জেনা করো না। কোরআনে বলা আছে বিয়ে করে নাও, জেনা করো না। বিয়ে করা হালাল, জেনা করা হারাম। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রেখে দাও। যুবক ছেলেরা শুনে নাও বাবা, খবরদার জেনায় লিপ্ত হইও না। জেনা শুধু লজ্জাস্থানের জেনা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। একজন ছেলে হয়তো এখানে বসে বসে মনে মনে বলছে, হুজুর আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি। বাবা তুমি জেনা করিনি, খুব ভালো ছেলে, 25 বছরের যুবক ছেলে, খুব ভালো ছেলে, তুমি জেনা করুনি। তবে অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনেছো, মোবাইলের ভেতরে ব্লু ফিল্ম ঢুকিয়ে ভালো করে তুমি কানে হেডফোন গুঁজে দেখতেছো, কানের জেনা। চোখ দিয়ে দেখতেছো, চোখের জেনা। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। আর ব্রেন দিয়ে অনুভূতি করছো, ব্রেনের জেনা, বিবেকের জেনা। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। তাই আর একটু এগিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, শয়তানের দুনিয়াতে, এই জন্য আমি বলেছিলাম উদাহরণটা। আর একটা উদাহরণ দিচ্ছি, মা বোনেদের বলছি, স্বামীদেরকে বলছি, রাগ করবেন না কেউ। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তিতো লাগে। এই বাচ্চাটা বলছে, ও বুঝে গেছে। যাই হোক, লে বাবা চুপ কর তুই। নিজের স্ত্রী হলো কি বলেছি? নিম পাতা। খেলে কেমন লাগে? তিতো। আচ্ছা, তিতো কাদের উপকার? সুগার রোগীদের। যত তিতো খাবে তত সুগারটা কমবে। তো নিজের স্ত্রী হলো নিম পাতা। যত সম্পর্ক রাখবে তত তোমার দেহের সুগার গুলো কমবে। আর পরের বউ হলো রসগোল্লা। যত খাবে সুগার চটচট করে বাড়বে। বুঝতে পারোনি বুঝি? আবার কি দিয়ে বোঝাবো? শায়েক বসে আছে, মান সম্মান তো একটা আছে রে বাবা। হ্যাঁ, আবার কি দিয়ে বোঝাবো? রাগ করো না বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। মুসলিমাতিন। 2 নাম্বার মুমিনাতিন, মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, আর একটা খবর তুমি গোপনে নিয়ে নিও। তুমি ক নাম্বার? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করেন, আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আর এই ছেলেরা কি করে জানেন? সর্বপ্রথম দেখে মেয়েটার চামড়াটা সাদা না কালো। ঠিক না বেঠিক? খবরদার নয়। আল্লাহর কোরআন বলছে, মিনায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো কি, তোদের গায়ের রংটা আলাদা করেছি, মুখের ভাষাটাও আলাদা করে দিয়েছি। তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, ওই সাদা চামড়াটা আগে নয়, আগে মেয়েটা দিনদার মেয়ে কিনা, আল্লাহওয়ালা মেয়ে কিনা খবর নেবে। আর একটা অনুরোধ করছি, মা বোনেদেরকে অনুরোধ করছি, জান্নাতি নারী আর জাহান্নামী নারী, দুটো পয়েন্ট বলবো। জাহান্নামী নারীর পরিচয় কি? জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। আচ্ছা, কর্কশ ভাষাটা হুজুর বুঝতে পারছে না? হ্যাঁ, বুঝতে পারছো বাবা? কর্কশ ভাষা মানে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা একটু সাদা,
স্বামীর গায়ের চামড়া কালো, ও বড়লোক ঘরের মেয়ে, স্বামী হলো গরিব ঘরের ছেলে। মেয়েটা হলো শিক্ষিতা, স্বামী হলো একটু লেখাপড়ায় কম, ব্যাস আর দেখতে নেই। স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, নামাজ পড়ে রোজা রাখে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলছে, দেখতে পারোনি, খেতে পারোনি, বয়স হয়ে গেলে কেন হলুনি। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি তুমি ভালো আছো? এ ছেলে দুটো বলছে, আর ভাবি তখন কি বলছে শুনবেন, হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো আছো? তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছর তোমার ভাই আমার চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে শয়তান, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে রে, আর এই দুটো ইয়াং ছেলে 5 মিনিট ওকে চিনে ফেলেছে। আসুন তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু 3টে পেলাম, আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আর আমাদের পরিচয়। আর 2টি আলোচনা করব, 2টি টপিক, মোট 5টা টপিক। তো একটা হলো পৃথিবীতে ভালো কাজ করলে পরকালে আপনি জান্নাতে যাবেন, আর পৃথিবীতে খারাপ কাজ করলে পরকালে আপনি জাহান্নামে যাবেন। অর্থাৎ জান্নাত আর জাহান্নামের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো বাবা কোরআনের আয়াত থেকে। আসছে এবার মূল আলোচনাতে ফিরে গেলাম। আল্লাহর পরিচয় কটা বলেছি বাবা? 4টে। কি কি? চলুন, আল্লাহ নিজেই বলছে, কুল। কি বললাম? ভালো করে উচ্চারণ করো, কুল। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বাই হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। আল্লাহ বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক। পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয়ই না। তাই আল্লাহর পরিচয় জানতে গিয়ে আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই, আল্লাহর সমকক্ষ কেহই নেই। মনে রাখবেন, এই ভাষাটা ফলো করুন। তো এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য, সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, কেতাব পাঠিয়েছেন। পৃথিবীতে নবী অগণিত এসেছেন, তো একটা সংখ্যা ধরা হয় 1,24,000, আর রসুল এসেছেন অগণিত, সংখ্যা একটা ধরা হয় 313 অথবা 315 জন। কেতাব এসেছে মোট 104টি। কত? 104। 100টা হলো সহিফা ছোট ছোট, 4টা হলো বড় বড় কেতাব। 4টা বড় বড় কেতাবের পরিচয় কি শুনে নিন ভালো করে। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম হলো কি জানেন? তাওরাত, যেটা মুসা নবীর উপরে নাজিল হয়েছিল। তাওরাত কত পারা বা খণ্ড জানেন? 1000 পারা বা খণ্ড তাওরাত মুসা নবীর উপরে নাজিল হয়েছিল। আর তাওরাত কেতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। তারপরে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য একটা কেতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন। কেতাবটির নাম হলো জবুর কেতাব, নবীটার নাম হলো দাউদ নবী। জবুর কেতাব কত পারা বা খণ্ড? 150 পারা বা খণ্ড, 150। জবুর কেতাব কবে নাজিল হলো? রমজান মাসের 12 তারিখে। এবারে আসছি, তারপরে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক একটা কেতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন। নবীটার নাম হলো ঈসা নবী, কেতাবটার নাম হলো ইনজিল কেতাব, যাকে বলে বাইবেল। ওকে 2টো ভাগে ভাগ করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট।
ইঞ্জিল কিতাব কত পারা? 27 পারা। পৃথিবীতে এসেছে কত? শুনে রেখে দিন কোন তারিখে এসেছে? 18ই রমজান। পৃথিবীর সর্বশেষ কিতাব, সর্বশেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, শেষ কিতাব এসেছেন, শেষ নবী এসেছেন। কিতাবটির নাম হলো কোরআনুম মাজিদ, আর নবীটির নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটি হলো 30 পারা, আমার হাতেই রয়েছে, দেখতে পাচ্ছেন 30 পারা। কিতাবটি এসেছে 24শে রমজান, অর্থাৎ 25-এর রাত, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। চলো এবার আমাদের আলোচনার বিষয় হলো কি? আজকের আল্লাহর পাঠানো কিতাব, অর্থাৎ আল্লাহর কোরআন আর নবীর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআনের ভিতরে কি কি পাবো আমরা? সবই রয়েছে কোরআনের ভিতরে, বাইরে কিছু পাবেন না, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। কোরআনের ভিতর থেকে আপনি সবই পাবেন। ভৌত বিজ্ঞান কোরআনে আছে, জীবন বিজ্ঞান কোরআনে আছে, ভূগোল কোরআনে আছে। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা পৃথিবী, সারা পৃথিবী কোরআনকে নিয়ে গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আমরা কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি। শায়েখ কি চলে যাচ্ছেন? শায়েখ চলে যাচ্ছে, শায়েখ চলে যাচ্ছেন। আচ্ছা বাবা, যোগ্য আলেম, যোগ্য মানুষ সামনে বলতে নেই। মানুষের সুরাত দেখলে বোঝা যায়, মিশলে বোঝা যায়। বাপেরা, যাই হোক, সামনে বলতে নেই তো, এই জন্য আমি আর ডিসকাস করলাম না ওনার সামনে। আমার বাপেরা, হাক্কানি আলেমদের সোহবতে থাকবেন, এতটুকু আপনাদের বললাম। এবার আসছি, পৃথিবীতে এই 4 কিতাব, কোরআনের ভিতরে আছে এমন একটা সূরা। এই হাফেজ সাহেব, ছেলেরা ভালো করে শুনে নাও বাপ। কোরআনে এমন একটা সূরা আছে, যে সূরাটি আদম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। ওই সূরাটি হযরত ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে। আবার ওই সূরাটি মুসা নবীর উপরে নাজিল হয়েছে। আবার ওই সূরাটি কোরআনেও নাজিল হয়েছে। একটা সূরা, একটাই সূরা। কোরআনের এমন 10টা আয়াত আছে, শুনে নিন, আজ আপনাদের বলে যাচ্ছি। এমন 10টা আয়াত আছে, যে 10টা আয়াত আদম নবীর উপরে নাজিল হয়েছে, শীষ নবীর উপরে নাজিল হয়েছে, নূহ নবীর উপরে নাজিল হয়েছে, ইদ্রিস নবীর উপরে নাজিল হয়েছে, লূত নবীর উপরে নাজিল হয়েছে, হুদ নবীর উপরে নাজিল হয়েছে, সালেহ নবীর উপরে নাজিল হয়েছে, মুসা নবীর উপরে নাজিল হয়েছে, শুআয়ব নবীর উপরে নাজিল হয়েছে, ইলিয়াস নবীর উপরে নাজিল হয়েছে, ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে, ইয়াকুব, ইসহাক, ইউসুফ। শুধু তাই নয়, ঈসা নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর জুলকিফল পর্যন্ত সকলের উপরে নাজিল হয়েছে ওই 10টা আয়াত। সেই আয়াত কোরআনে আছে। আজ আমি বলে যাব বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। 10টা হারাম,